শান্ত থাকো, আমার একাকিত্বের প্রয়োজন। তুমি খোদার সঙ্গে যা করার করো, আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আমি অবশ্যই হেকিমি চিকিৎসার ব্যবস্থা করব। আমি চিকিৎসকের নিকটে যাচ্ছি, প্রকৃত চিকিৎসক। সে যেমন ফাদ্দানের লোকেদের বিপদের কারণ হয়েছে, তদ্রুপ আমার কন্যাদেরও বিপদের কারণ হয়েছে। জানি না ওর সঙ্গে কি করব। কেন যে ইশতার মা তাকে ডেকে আনছে না, সে তো সবচেয়ে বড় ধাত্রী। হ্যাঁ, তারা বলছি। জনাব লাবান, ইশতারের কাছে লোক পাঠান। ধাত্রী হিসেবে সে কিন্তু সবচাইতে ভালো। যাও গিয়ে খোঁজ নাও ইস্তার আছে কিনা। যা চাই তাই দেবো। বলবে লাবান বলেছে যদি তার কন্যাকে নাজাত দাও, ইয়াকুবকে ফাদ্দান থেকে বার করে দেবো আর তার পাপ থেকে ইস্তার মন্দিরকে রক্ষা করব। যাও। ইয়াকুব ইশতারের খোদাকে অপমান করেছে। ইশতারকে অপমাননা করার শাস্তি এইরকমই হয়। তোমাদের চেঁচামেচি বন্ধ করো। ইয়াকুবকে বলো কেন সে তার খোদার কাছে সাহায্য চাচ্ছে না। আমি যদি তার জায়গায় থাকতাম তবে অবশ্যই এ সময় আমার খোদাকে ভুলে যেতাম না। আমাকে পাঠিয়েছেন জনাব লাবান। তিনি কথা দিয়েছেন তার কন্যাকে যদি নাজাত দিতে পারেন, ইয়াকুবকে ফাদ্দান থেকে বের করে দেওয়া হবে। আমার দৃষ্টিতে এটা সর্বোত্তম সময় ফাদ্দানবাসীকে মহান ইশতারের কুদরত সম্পর্কে জানিয়ে দেবার এবং তার শক্তিমত্তা সম্পর্কে বুঝিয়ে দেবার এটাই উৎকৃষ্ট সময়। যদি রাহেলাকে বাঁচাতে পারো তাহলে তোমাদের উপর ফাদ্দানবাসীর ঈমান বৃদ্ধি পাবে। এখানে স্বর্ণরৌপ্যের ভান্ডার হবে। রাহেলের মৃত্যুও একই পরিণাম নিয়ে আসবে। বাদ দাও, মরে যাক। খুব ভালো, যাও এই কথাই গিয়ে বলো রাহেলের মৃত্যু ইশতারের অভিশাপের ফল। একক খোদার ইবাদত করা এবং ইশতারকে দেখেও না দেখার ভান করার এমনটাই ফল। যদি এমনটা হতো, রাহেল ও তার সন্তানের মৃত্যুর পর আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে। রাহেল, রাহেলা, রাহেলা, তুমি শুনতে পাচ্ছ? এই যে, রাহেল, কি করছো এসব? আরে ধোঁয়া দিয়ে জ্ঞান ফেরাতে হবে, তাহলে মা বাচ্চা মারা পড়বে। এই ধোঁয়া তাকে মেরে ফেলবে, সুস্থ করবে না।
ইশতার মাতে আসছেন। দেখা যাক এবার কার খোদা বিজয়ী হয়, ইয়াকুবের খোদা নাকি মন্দিরের খোদা। আরে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজয়ী হবে ইশতার। লাবান, আমার কথায় কষ্ট পেয়েছো তাই না? আর ইয়াকুব যে বলল তার খোদা সর্বশক্তিমান, অধিক দয়ালু, তবে তার খোদা কেন এসে তাকে সাহায্য করছে না? রাহেলের জীবন এখন তোমার হাতে, তুমি তাকে সাহায্য করো। আমি কখনোই ভাবিনি যে ইয়াকুব এত দ্রুতই মহান ইশতারের শরণাপন্ন হবে। কত অবাক করা বেহুদা ও কাল্পনিক মিথ্যা আর বাতিল চিন্তার মধ্যে মগ্ন আছো। এই বাতিল চিন্তার সত্যতা একটু পরেই তুমি উপলব্ধি করবে, যখন তোমার স্ত্রী সন্তান মৃত্যুর মুখে পতিত হবে। জীবন ও মৃত্যু সম্পূর্ণ খোদার হাতে, না ইশতারের পাথরের মূর্তির হাতে। আমি ইস্তারকে এখানে আসতে বলেছি। রাহেলের অবস্থা খুবই খারাপ। রাহেলের নিজের খোদা ব্যতীত আর কারো খোদার প্রয়োজন নেই। তুমি বের হয়ে যাও, বের হও। ইয়াকুব, আমি এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছো কেন? বের হয়ে যাও। তোমার স্ত্রী সন্তান ধ্বংস হবে। মহান ইশতারের ক্রোধে তোমাদের ধ্বংস অনিবার্য। আমার সহধর্মিনী তোমার দয়ায় আসেনি যে তোমার বদ দয়ায় ধ্বংস হয়ে যাবে। তুমি বের হয়ে যাও। ফারদানের জনগণ, এই লোক নিজের জন্য কোনো রহম নিয়ে আসেনি এবং সে তোমাদেরও কোনো রহম দিতে পারবে না। সে তোমাদের জন্য যেমন দুর্ভিক্ষ নিয়ে আসছে, তেমনি তার স্ত্রী পুত্রের জন্য মৃত্যু ডেকে নিয়ে আসছে। অতি দ্রুতই তোমরা ইশতারের কুদরত দেখতে পাবে। তোমার কারণে আমার কন্যার জীবন যদি বিপন্ন হয়, হে পরওয়ারদিগার, তোমার আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু ইয়াকুবের চোখ থেকে অঝরে ঝরছে। রাহেল 11 বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষায় প্রহর গুনছে। 11 বছর ধরে ফাদ্দানের নারীরা তাকে কত কটু কথা বলেছে, কিন্তু সে ধৈর্য হারায়নি। কতজন তাকে বন্ধা বাজা বলেছে, কেউ কেউ তাকে নিষ্ফলা ফলহীন বলে ডেকেছে। হে মহান ধর্মগুরু, আমাকে ক্ষমা করুন। আজ রাতে ইয়াকুব ও তার পরিবারের জন্য খোয়াব দেখেছি। আমাকে একাকী থাকতে দিন। হে মহান খোদা, ইয়াকুব আর তার পরিবারের উপর আপনার অভিশাপ বর্ষিত করুন। তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। রাহেল ও তার পুত্র আজকে রাতেই ধ্বংস হবে। হে মহান ইশতার, ইয়াকুব ও তার পরিবারের উপর আপনার ক্রোধের আগুন নাজিল করুন, নাজিল করুন। আজকেই ইয়াকুব ও তার পরিবারকে নির্বংশ করে দিন হে মহান ইশতার। আমার এই সকল চিন্তা শুধু রাহেল আর তার পুত্রের জন্য নয়। আমার চিন্তা হচ্ছে এদের মৃত্যুর কারণে বহু ঈশ্বরবাদীরা খুশি হয়ে যাবে, নির্জীব পাথরে আরাধনা বেড়ে যাবে, এর বিরুদ্ধে আমার এতদিনের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে। কিছু একটা করুন, আমার স্ত্রী সন্তানকে নাজাত দিন। আর এটা দেখে যেন ফাদ্দানের অধিবাসীরা জেগে ওঠে। তাদের নাজাত দিলে ফাদ্দানের অধিবাসীরা জেগে উঠবে আর বহু ঈশ্বরবাদীদের বিরুদ্ধে এক ঈশ্বরবাদীর বিজয় হবে। হে মহান খোদা, আপনি মালিক, আপনি আমাকে সাহায্য করুন, সাহায্য করুন।
এই গভীর রাতে নূর কোথা থেকে এলো? রাহেলের হুঁশ ফিরেছে। ওর ব্যথা আবার বেড়েছে। রাহেল, রাহেল, রাহেল। মনে হচ্ছে আজকে রাত্রি বৃষ্টি হবে। মনে হয় না। ইয়াকুব আর রাহেলই তো ফারদানের দুর্ভিক্ষের কারণ। এটি মহান খোদার ক্রোধের নিশান। বিদ্যুৎ গর্জনের মতো ক্রোধ নিয়ে মহান খোদা পৃথিবীতে অবতরণ করবেন। ইয়াকুব ও তার পরিবারকে শাস্তি প্রদান করবেন। হে মহান ইশতার, আপনার প্রভুত্বের সীমারেখা দিয়ে প্রতিহত করুন। আপনার ক্রোধের আগুন ইয়াকুবের পরিবারের ওপর নিক্ষেপ করুন। তার মানে রাহেলের সন্তান সুস্থভাবেই পৃথিবীতে জন্মালো। তাহলে ইস্তারের জাদু, ইস্তারের কথা কি মিথ্যে হলো? ফাদ্দানের জনগণ আপনার কুদরতে আজিম আর জাদুকর ইশতারের জাদু দেখুক। হে মহান ইশতার, আমাদের আনন্দিত করো, যাতে ফাদ্দানের জনগণ ইয়াকুবের খোদার দুর্বলতা দেখতে পায়। হে মহান ইশতার, আপনার ক্রোধের আগুন জ্বালিয়ে দিন। আগুন, 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 বাঁচাও, 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 আগুন, আগুন, বাঁচাও, আগুন।